নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকালে 9:30টার মতো। সবাই জলখাবার খেয়ে চলে গেছে, আমি আমার জলখাবার নিয়ে বসে গেছি। আজকে আর জলখাবারে আটা রুটি কিছু বানাইনি, চাউমিন বানিয়েছি ডিম দিয়ে। ওইসবই সমস্ত খেয়ে দিয়ে সমস্ত বাসি ঘরে ঝাড়ু মোছা। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেগুলো সমস্ত আছে, লক্ষ্মী পূজাও থাকে, সমস্ত সব বাড়িতেই থাকে এগুলো। তাই সকালবেলা একটু তাড়াতাড়ি জলখাবারের ঝামেলাগুলো সেরে রান্নাঘরের দিকে চলে এসছে। এদিকে মাছের মশলা হয়ে গেছে, সবজি কেটে রেখেছি, একদিকে ভাত বসিয়েছি আর একদিকে মাছের মাথাগুলো ভাজতে বসিয়েছি। আর এখানে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর বাসনপত্র সমস্ত ধোয়া হয়ে গেছে, এখন পুঁই ডাঁটাগুলো কাটবো। আজকে পুঁই ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে সমস্ত বাকি সব বেগুন, মূলো, কাঁকরোল, যা মিষ্টি কুমড়া যা আছে সব দিয়ে তরকারিটা করব। আজকে এটা করবো না বলেই ভাবছিলাম, কিন্তু কি হয়েছে, মানে পুঁই বেচি যে ডাটাগুলো আছে, এগুলো আমার অফিসের সাথে একটা মানে গভর্নমেন্ট কোয়ার্টার আছে, ওদের দেয়ালের মধ্যে এতগুলো নিজের থেকে লাগানোও না, কিন্তু একদম দেয়াল ভর্তি হয়ে পুরো পুঁই বিচি ডাটাগুলো ঝুলে ঝুলে এপাশে পড়েছে। তাই প্রত্যেকদিন যেতে আসতে দেখি, কিন্তু আমি নিজে আর লাগাল পেরে মানে হাতে আর লাগ পাই না যে ছিঁড়ে আনবো। তাই কালকে যখন আগে অফিসে গেছি, আসার সময় ডাটাগুলো দেখে আর পারলাম না। স্টাফগুলোকে বললাম, তোদের কাটার চাকু কি আছে? বলে আমাদের এই স্যালোটিপ কাটে আনছে, এগুলো একটু নিয়ে আয় তো চিরানি। ওদেরকে দিয়ে সব পাড়িয়েছি, সেই জায়গাটা আর উঠানি। সবারই তো একটা সেলফ রেসপেক্ট জিনিস আছে, ওদেরকে এখানে দেখালে পরে ওরা হয়তো মনে মনে খারাপ পেত, সেই জন্য আর দেখালাম না। তাই ডাটাগুলো আনছে, এগুলো ডাটা না সার আছে কোনো, না কোনো চাষ আছে, না কোনো কিছু হাইব্রিডের কিছু আছে, কিন্তু একদম লোকাল বিনা সারে এত স্বাদ এত টেস্টি হয়, যেগুলো বাজারে কেনা শাকসবজির মধ্যে হয় না। তাই পেয়ে আমি নিয়ে আসলাম। যতগুলো এনেছি মোটামুটি যা রান্না হয়েছে মনে হচ্ছে এগুলো আমাকে 2 দিন খেতে হবে, এক বাটি হয়ে গেছে। তাই ওইদিকে পুঁই ডাঁটার তরকারিটা হয়ে গেল, আর মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো আজকে একটু ঝিঙা দিয়ে করব। আর মাছের মশলার মধ্যে এখানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে বেটে নিয়ে একটু মাখা মাখা করে ঝোল করবো, বেশি পাতলা ঝোল করব না, কারণ আজকে একটা দিনে, কালকে তো শুক্রবার নিরামিষে হবে, সেই অনুযায়ী রান্নাটাও ওরকম মাখা মাখা করবো। বেশি ঝোল টোল করলে বেকার ফেলানো যাবে, নাহলে বাসি থাকবে। পুঁই ডাঁটার তরকারিটা তো নিশ্চিত প্রকারে থাকবে, আর ওইটা আমাকে রবিবার খেতে হবে, এর করার কিছু নেই। আর এটা জাবড়া তো আর কেউ খাবে না, ওই উমা তো পছন্দই করে না। হয়ে গেল। এখানে মাছের ঝোলটা দিয়ে সমস্ত করে, কালকে কিছু রাত্রেবেলা সবজি বাজার করে এনেছে, এগুলো সব ধুয়ে টুয়ে এবার শুকাতে দিয়ে দিয়েছি। কিছু না শুকিয়ে রাখলে সব পচে যাবে। শুকিয়ে সমস্ত উঠিয়ে টুটিয়ে নিয়ে এবার স্নান করে এসে খেতে বসে গেছে। এত দুর্দান্ত স্বাদ হয়েছে পুঁই ডাঁটার তরকারিটা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম টিউশনের জন্য। যারা যারা ব্লগটা দেখছো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে। আমার তরফ থেকে আমার আসাম ব্লগের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।